হলদিয়া দুর্গাচকে আগুনে ভস্মীভূত হয়েছিল 10 থেকে 15টি দোকান। সূত্রে জানা যায় ঘটনাটি ঘটেছিল রাত্রি 11টা 30 মিনিটে। সেই মুহূর্তে পৌঁছে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস যুব সভাপতি আজগর আলী পল্টু। সাধারণ দোকানদের সাহায্যে হাত বাড়িয়ে দেওয়ার, পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। পরের দিন শনিবার দিন হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডল গিয়ে সাহায্যের আশ্বাস দেওয়ার কথা বলেছিলেন, যদিও এখন নির্বাচন প্রক্রিয়া চলছে। সেই নিয়ে কটাক্ষ করলেন পূর্ব মেদিনীপুর জেলা তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি আজগর আলী পল্টু। তুমি তোমার কাজ করো। আমার পক্ষ থেকে বর্তমান সময়ে তো নির্বাচন বিধিতে আমরা কিছু দেব, এটা একটা অন্য বার্তা যাবে। তবে আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করব এদের পাশে থেকে সহযোগিতা করার, এবং আগামী দিনে যাতে এরা এখানে দোকানদানি আবার করে সুস্থভাবে তাদের রুজি রুটি চালাতে পারে, পরিবার তাদের বাঁচাতে পারে, আমি তার জন্য চেষ্টা করব। আমি রাত্রি 12:30টার সময় একটা ফোন পাই এখান থেকেই, আননোন নাম্বারে। তো ফোন পাওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে খবর নিয়ে আমাদের এখানে যারা আমার সংগঠনের ছেলেরা আছে তাদের ফোন করি, এবং তারা তৎক্ষণাৎ তারাও এসেছিল আমাকে জানায়, এবং আমি তাদের মুখ থেকেই জানতে পারি এবং কি পজিশান। এটা কতগুলো দোকান আমি তো এখন গুনে দেখিনি, এখানে যারা আছেন তারা বলতে পারবে, এবং কার দোকান তাদের নাম ঠিকানা সহ তাদেরকে আমি বলেছি। মিউনিসিপ্যালিটি এগুলো ফুটপাথ জুড়ে যা এই যে আজকে একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে এই সমস্ত আমিও দেখছি সব কিছু পড়ে আছে এই অবস্থা। প্রশাসনের দায়িত্ব এগুলো এসে ইমিডিয়েট পরিষ্কার করে দিতে পারে। জানি না প্রশাসন কোথায় জানিয়েছে কিনা, আমিও এসপি সাহেবকে ফোন করে জানাবো যে যাতে এগুলো পরিষ্কার করেন, এবং আগামী দিনে এরা যাতে এখানে পুনরায় দোকান করে আবার রুজি করতে পারে, তার জন্য একটা সুস্থ পরিবেশ। গত পরশু রাতে একটা আগুন লাগার ঘটনা ঘটেছিল, আপনি এসে আশ্বাস দিয়েছিলেন, যেমনি কিন্তু তাপসী মণ্ডল এসে আশ্বাস দিয়েছিলেন, এই নিয়ে আপনি কি বলবেন? গতকালই কিন্তু এসেছিলেন। তাপসী মণ্ডল বলতে কে? হলদিয়ার বিধায়ক। হলদিয়ার যে কোনো মানুষকে আগে জিজ্ঞাসা করবেন তো। এই তো 3 বছর হতে যায়, হলদিয়ার বিধায়ককে দেখেছে কিনা, কাজ তো পরে। হলদিয়ার বিধায়কের নাম জানে কিনা অর্ধেক লোক আমার তো মনে জানে না। তো যারা মিথ্যার উপর দাঁড়িয়ে আছে, যে দল, যে নেতা নেত্রীরা, গদ্দার অধিকারীরা, তো এদের আর বিজেপি ওয়াশিং মেশিনের কথা আমি আর কি বলবো। আর তো মিথ্যার উপর দাঁড়িয়ে যা কথা মুখ থেকে বেরোবে সবই মিথ্যা কথা। তো এদের বিরুদ্ধে বা এদের পক্ষে আমার তো বা এদের সম্বন্ধে কথা বলার আমার কিছু নেই, কোনো মন্তব্য করব না, কারণ এরা যা বলে সবই মিথ্যা বলে। আজকের হচ্ছে সুধার থানার অন্তর্গত হরকালি অঞ্চলে হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে শুভেন্দু অধিকারী সভা হচ্ছে, কি বলবেন? একজন বেঈমান, স্বার্থপর, যে বিচার ব্যবস্থাকে, ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করেছে। ভারতবর্ষের বিচার ব্যবস্থার কলঙ্কিত নাম হচ্ছে গদ্দার অধিকারী, গদ্দার গাঙ্গুলি, অভিজিৎ গাঙ্গুলিরা। কারণ বিজেপির নির্দেশে এই গদ্দার গাঙ্গুলি হাইকোর্টের চেয়ারে বসে ভুলভাল রায় দিয়েছে, যার ফলে 32,000 চাকরি প্রার্থী যেমন তারা ঘরে বসে আছে, অরিজিনাল যারা চাকরি পাওয়ার যোগ্য তাদের জন্য এমন ভুলভাল রায় দিয়েছে যে তারাও এই আইনি গেঁড়াকলে পড়ে তারাও এখন রাস্তায় ঘুরছে। এর জন্য দায়ী এই অভিজিৎ গাঙ্গুলি। কিছুদিন আগে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মঞ্চ থেকে মন্তব্য করেছিলেন মেদিনীপুরের হচ্ছে গদ্দারের জায়গা, মেদিনীপুর গদ্দারের জায়গা। এই প্রসঙ্গে গদ্দার অধিকারী আমাদের মেদিনীপুরের মাটিকে কলঙ্কিত করছে। আমাদের মেদিনীপুরের মাটি স্বাধীনতা সংগ্রামীদের মাটি, আমাদের মেদিনীপুরের মাটি বিপ্লবের মাটি, এবং যে কাজটা করেছে
পিছন থেকে ছুরি মেরে সাধারণ মানুষের যে ক্ষতি করেছে, সেই গদ্দার অধিকারীকে উল্লেখ করে গদ্দার অধিকারী যে বেইমানি করেছে, দলের সঙ্গে বেইমানি করেছে, গদ্দারি করেছে, গদ্দার অধিকারীকে ডাইরেক্ট হয়তো এই কথা তিনি বলেছেন, আমি শুনিনি। আপনি যেটা বলেছেন, গদ্দার অধিকারীর জেলা নয়, গদ্দার অধিকারী যে কাজ করছে, গদ্দার অধিকারী যে কাজ করেছে, গদ্দারের মতো কাজ করেছে বলে গদ্দারকেই বলেছে। গদ্দার হচ্ছে শুভেন্দু অধিকারী। দেবাংশু ভট্টাচার্য কেমন সারা পাচ্ছে? দেবাংশু ভট্টাচার্য 2 লাখের বেশি ভোটে জিতবে আজকের দিনে। 25 তারিখ, এখন 1 মাস বাকি আছে, হয়তো 4 পার হয়ে যাবে, ওটা 4 লাখ পার হয়ে যাবে আজকের দিনে। কালকে সকালে যদি ভোট হয় 2 লাখের বেশি ভোটে আমরা জিতবো। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মুখে সংখ্যালঘুর মিটিং কি বলবেন? সংখ্যালঘুর একটাও ভোট তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দলের কাছে যাবে না। আচ্ছা, এই যে আপনার সামনেই তো এই যে এখানে হচ্ছে সিপিএম এর সুনীল চক্রবর্তী তো স্থান বন্ধু, ওটা বিজেপির মিটিং, হাতহাতুড়ি পদ্ম একসঙ্গে লড়ছে, ওটাকে আমরা বিজেপির মিটিং মনে করি। আপনার ডেজিনেশন? শেখ আজগর আলী, পূর্ব মেদিনীপুর তমলুক সাংগঠনিক জেলা TMYC সভাপতি।